একটা পাহাড়, আর পাহাড়ে রয়েছে অনেকগুলা পথ। একটু ভিতরে গেলেই খুব নিস্তব্ধ নির্জন পরিবেশ সেখানে দেখা যায়। আর পাহাড় বলতেই রয়েছে একটা আবেগ, একটা মায়া, যে কারো কাছে কখন যে সময় হবে, যে ব্যস্ততার ফাঁকে আমরা একটু পাহাড়কে ঘুরে দেখব, সেই আশাটাই আসলে অনেক দিন থেকেই ছিল। তো আমরা সব বন্ধুরা এই যে আজকের দিনে বেরিয়ে এসেছি সবার সুযোগ বুঝে। তো আমরা আসলে ভ্রমণকে খুব বেশি ভালোবাসি, তাই আজকে আমরা এই কারণেই পাহাড়ে। তো পাহাড় দিয়ে যখন আমরা একটা পথ ধরে যাচ্ছিলাম, আসলে দেখার মতো অনেক কিছুই দেখেছি। তার একটাই, অর্থাৎ তারই একটা অংশবিশেষ এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো পাহাড়ের স্নিগ্ধতা তো ছিল প্রতি চলার পদে পদেই ছিল, পাহাড়ের সব মুগ্ধতা ছিল। এই পথ ধরে আসলে আমরা যাচ্ছিলাম হচ্ছে ঝর্ণার বাড়ি, যেটাকে বলা হয় পাহাড়ি রাজকন্যা নামেই খ্যাত। সে সব থেকে বেশি সেই নামটাই তাকে মানায় এবং সবাই সেই নামেই ডাকে। তো পাহাড়ি রাজকন্যা যে ঝর্ণা, শুধু যে এটা এই যে একটা বা দুটো নাম, সেই পরিচয়টা নয়। তাকে যতক্ষণ পর্যন্ত না দেখা হচ্ছে সেই ঝর্ণা বা রাজকন্যা, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সেটা কল্পনার রাজকন্যা হিসেবে বিবেচিত। সেই রাজকন্যার বাড়ি আর একটু সামনে। তো রাজকন্যার রূপ দেখেছি, দেখেই যা আসলেই মনে হয়েছিল, সেটা না বলাটাই খুব বেশি বলা হবে বলে মনে করি। এতটাই মুগ্ধতা বা চাহনি তার রূপ, সে তার উঠোন জুড়ে আসলেই তার স্নিগ্ধতার মায়া ছড়িয়ে রেখেছেন। হ্যাঁ, আমরা চোখ বুঝে সেটা দেখেছি। তো এই পথ ধরে আরেকটা যে বিশেষ জিনিসটা আপনাদের দেখাচ্ছি বা আমরা দেখতে পেয়েছি, এই যে বানর, অনেকগুলো বানর দেখেছি। যে দু একটা বানর দেখেছিলাম, সেগুলোকে যখন আমরা এই যে হাতে বিস্কিট বা বন পাউরুটি জাতীয় কিছু ছিল এগুলো দিয়েছিলাম, তো অনেকগুলো বানর সেখানে দেখি চলে আসতেছে বিভিন্ন ঝোপঝাড় থেকে। আর এই জায়গায় রয়েছে আমাদের সাধু বাবাজি, পথে বসে আছেন উনি। তো উনি আমাদেরকে পাহাড়ের বর্ণনা দিয়েছিলেন, তিনি অনেক জায়গায় ঘুরেছিলেন। তো সেই অভিজ্ঞতাটা আমরা পেয়েছি, খুব ভালো লেগেছে। এবং উনি বানরগুলোকে একটা বাঁশির শীষ যখন দিয়েছেন, মনে হচ্ছিল ওনার সাথে খুব বহুদিনের পরিচিত তারা একদম চলে এসেছে সামনে। এবং আমরা খুব কাছ থেকে দেখেছি এই বানরগুলো, আমাদেরকে দেখে আসলে খুব আনন্দিত মনে হয়েছিল। আমরাও কিন্তু সেই পরিমাণ আনন্দ পেয়েছি, খুব কাছ থেকে সেগুলোকে দেখার সুযোগ পেয়েছি। তারা কখনোই ভয়ে বিচলিত হয়নি এবং খুব কাছ থেকে দেখেছি। আবার যাব পাহাড়ে যদি সময় হয়।